মাথায় চট করে মনে চলে আসলো, বলে দি পরে ভুলে যেতে পারি। দেখি আপনারা এই হাদিস শুনেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না। বিচারে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার শুরু করবেন না। বিচার না শুরু করার কারণে মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ ধৈর্যহারা হয়ে যাবে, মানুষের ধৈর্য আর থাকবে না যে আল্লাহ বিচার কেন শুরু করছে না, আল্লাহ বিচার কেন শুরু করছে না। এইটাতে মানুষ ধৈর্যহারা হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ এইভাবে বলবে যে আমার বিচারটা হোক, আমার যদি জাহান্নামও হয় তাও আমি রাজি, আমার যদি জাহান্নামও হয় তাও আমি রাজি, তাও আল্লাহ বিচারটা শুরু করুন। বিচার শুরু হবে না। আপনি আমি ক্লান্ত হয়ে যাব। এক পর্যায়ে আমি বলবো যে জাহান্নাম হলেই হোক, বিচারটা শুরু হোক, তাও আল্লাহ বিচার শুরু করবে না। তখন ঘুরতে মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আল্লাহ আপনাকে প্রথমে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, তো আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচারটা শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে, শোনো, আল্লাহ আজকে আমার উপরে অনেক রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে এরকম রাগ আমার উপরে কখনো হয়নি, আমার উপরে খুব রাগান্বিত হয়ে আছেন আল্লাহ, আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না। তোমরা চলে যাও নূহের কাছে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পরে নূহ আলাইহিস সালামকে বলবে, আপনি শুধু আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে, যা হবে জাহান্নাম হলেও হবে, কোনো সমস্যা নেই, আল্লাহ যেন বিচারটা শুরু করে। তখন নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আল্লাহ ইতিপূর্বে আমার উপরে এরকম রাগান্বিত হননি, আজকে যেরকম রাগ হয়ে আছেন, অতএব আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তারা চলে যাবে মুসার কাছে, একই কথা বলবে, ঈসার কাছে যাবে, একই কথা বলবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলবে যে আমার দ্বারাই সম্ভব না, আমি আল্লাহকে এই কথা বলতে পারবো না। এক পর্যায়ে ঘুরতে সবাই চলে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে যে আল্লাহ রাসূল, আপনি একটু আল্লাহকে বলেন না যেন বিচারটা শুরু হয়। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ডাইরেক্ট আল্লাহকে কোনো কিছু বলতে পারবেন না। তখন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি যখন অনেকক্ষণ করবেন, তখন আল্লাহ বলবে, মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি কিছু বলো তা গ্রহণ করা হবে, তুমি কিছু চাও তা দিয়ে দেওয়া হবে, তারপরে সেই হিসাব নিকাশ শুরু হবে। তাহলে আপনাকে আমি বুঝাতে পারছি বিচারের মাঠটা কত কঠিন জায়গা, বুঝাতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবেন না সেই দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতা সামনাসামনি মুখামুখি হবেন, এরকম মুখামুখি সামনাসামনি হবেন। লাকিয়া ইব্রাহিম আবাহু আযর, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতা সামনাসামনি হবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মুখটা একটু ধুলাবালি মাখা হবে, খুব চিন্তিত অবস্থায় হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, বেটা আলাম আকুল্লাক আল্লাহ তাসিনি, তার আগে বলবেন যে বেটা তুমি আজকে যা বলবে আমি তোমার সব কথাগুলো শুনে নিব, তোমার সব কথা মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আব্বা আমি কি আপনাকে বলিনি আলাম তাসানি, আপনি আমার নাফরমানি করিয়েন না, আমি যা বলছি আপনি তাই শুনেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে যে বেটা তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আবদানি ওয়া লা তুফতিনি ফি ইয়াউমিল আবাদি, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ করেছো, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো যে ইব্রাহিম বিচারের মাঠে তোমাকে আমি অপমানিত করব না, ইব্রাহিম বিচারের মাঠে তোমাকে আমি অপমানিত করব না। আল্লাহ পিতা জান্নাতে যাচ্ছে, আমি জান্নাতে কিভাবে যাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রাখো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ইব্রাহিম শুনে রাখো, যারা আমার ইব্রাহিম নবীকে মেনে নেয়নি, যারা আমার নবীকে মেনে নেয়নি, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি, ও জান্নাতে যেতে পারবে না, ওর জন্য সুপারিশ তুমি করিও না আমার কাছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একজন দামি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নবীদেরকে যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো অত কাউকে পরীক্ষা করেননি। এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কি হবে আপনার আমার? আপনার টার্গেট যদি এটা না হয় জান্নাত, তাহলে দুনিয়া
দুনিয়াতে আপনার বেঁচে থেকে কি লাভ? কি করছেন আপনি দুনিয়াতে? সালাত আদায় করছেন না, সুদের সাথে ঘুষের সাথে সবার সাথে আপনি জড়িত। দেখেন একজনের